এগুলো কবে দুজন একসাথে পাইতেছি দুজন একসাথে পাইতেছি মোবাইল তো হচ্ছে
আমার সাথে কথা বলতে আমাকে বললে পরে তুমি তো আজকে আমার ম্যাডামের কথা বলতে পারো। अरे होले होलो रे भाई একটা পাঠাই দিলে একটু সারাতে এই যে 50 টাকা দিয়ে আসতে বলেন মালিককে আরে নিচে পড়তে বলে সাইডে তো একজন বসে থাকে আরে না আরে মেলা দিতে আমার শুনে ফুটপাত দখল করে কেউ কোনো দোকান বা অস্থায়ী কিছু করার চেষ্টা করবেন না। তুমি গাড়িতে কন্টিনিউ থাকো, লক করে রাখো গাড়ি। সরকার কেন বাজার বানিয়েছে? আপনারা যদি রাস্তায় ব্যবসা করবেন তাহলে কেন বাজার বানিয়েছে? বাজার করার জন্য বাজার আছে, হাট আছে, যার যেখানে যেটা কাজ সেখানে করতে হয়। রাস্তার কাজ মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে নিয়ে যাবে। রাস্তায় কি বাজার করার জায়গা? বলেন আপনারা। আমাদের একটু হাঁটতে হাঁটতে বাজারে গেলে খুব ক্ষতি হবে। হ্যাঁ, তাহলে কেন আমাকে গাড়ি থেকে নেমেই বাজারটা এখানে করতে হবে? গাড়ি থেকে এখানে নেমেই কেন আমার ফলের দোকানে বসতে হবে? আমার বাজার ঘাট নাই? এই ফলগুলো তার একটু হাত তুলতে হবে। ফলের দোকান নিয়ে যাবো, ফল করবো। তখন যেখানে যেটা কাজ, সেলুনের কাজ যেমন সেলুনে গিয়ে করতে হয়, কাপড়ের দোকানে গিয়ে কাপড় কিনতে হয়, হাটে বাজারে গিয়ে বাজার সবজি কিনতে হয়। ফল, মাছ, মাংসের সবজির জন্য বাজার আছে। রাস্তার পাশে ফুটপাত থেকে কেনা আপনারা বন্ধ করেন। আপনারা কেনা বন্ধ করলে এরাও
দিবে না, মনে থাকবে? কালকে থেকে এখানে কেউ বসবেন না। কদমতলী যাওয়ার পথে হাতের বাম পাশে কোনো সিএনজি স্টেশন নাই। এখানে কেউ সিএনজি রাখলে আইনত দণ্ডনীয় অপরাধ হবে। সিএনজি গুলো এখান থেকে সরে দিতে বলছি। এখানে যারা মোটরসাইকেল পার্কিং করছেন মোটরসাইকেল সরাবেন, ফুটপাতটা ব্যবহারযোগ্য করবেন। যার যার দোকানের সামনের ফুটপাত যদি ফ্রি না রাখেন এর দায় আপনাদেরকে নিতে হবে। কোনো প্রকার জরিমানা না, জেল হয়ে যাবে। যারা এখনো বসে আছেন ফুটপাত এবং রাস্তা দখল করে, দয়া করে এখনই চলে যান। আপনারা এটা ভাববেন না যে এখন প্রশাসন এসে বন্ধ করে দিয়ে গিয়েছে, কালকে এসে আবার বসবেন। এরপরে আসলে কোনো প্রকার জরিমানা নয়, সরাসরি জেল হয়ে যাবে। একটি ফুটপাতও কেউ দখল করতে পারবেন না। ফুটপাত জনগণের হাঁটার জন্য, ফুটপাতে কিছুই থাকবে না। আর রাস্তার মধ্যে কোনো ধরনের দোকান বসানো যাবে না, অস্থায়ী কোনো দোকান বসানো যাবে না। গাড়ি রাখার জন্য নির্দিষ্ট জায়গা আছে, সেখানে যাবেন। কোনো প্রকার বাস এই মোড়ে থামানো যাবে না। কেউ যদি বাস থামায় তাকে শাস্তি দেওয়া হবে। বাস থামবে না, যাত্রী নামিয়ে দ্রুত গতিতে চলে যেতে হবে।
আমি ওনার সাথে হারাম কররা সারাদিন কি আর জিগান হারাম কররা